গায়ে না কেমন কাঁটা দিয়ে উঠছে। আমরা ঠিক সেই মন্দিরটা এসেছি, সেই ঝাপড়ি কালী মায়ের মন্দির। এই মন্দিরটাকে মাকে দেখানো যাবে, মায়ের নতুন মন্দির স্থাপন হচ্ছে, সেই জন্য মাকে একটুখানি বাইরে বের করা আছে, কিন্তু মায়ের মুখটা রূপটা আমরা দেখতে পেলাম। যে গল্পটা পাপিয়া ওই পাশ থেকে আগের ভিডিওতে দেখিয়েছি আমরা, ওইখানটায় যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দির পাটকালী এবং বুড়ি কালী এবং আরও যে সমস্ত চামুণ্ডা কালীরা ছিলেন, তার সাথে সাথে এই মায়ের একটি কিন্তু লিঙ্ক রয়েছে। সমস্ত গল্পটা কিন্তু আবারও পাপিয়ার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন পাপিয়ার কাছে এবার গল্পটা পুরোটা শুনতেই হয়। পাপিয়া, আবার গল্পটা কন্টিনিউ কর, যেটা ওইখানে বলেছিলি এটার সাথে এটার লিঙ্কটা কোথায়? হ্যাঁ, যেটা বললাম একটু আগে, ওখানে মায়ের 3 বোন আছে, এখানে 2 বোন আছে, দেখতে পেলেন আপনারা। ওখানে মশান মা আছে, মশান কালী। আর এই যে নতুন মায়ের মন্দির হচ্ছে, এখানে আছে মা ঝাবড়ি কালী। তবে ঝাবড়ি কালীর কোনো মূর্তি হয় না, ছোট থেকে কোনোদিন কোনো মূর্তি দেখিনি, এমনি বেদি বাঁধানো আছে আর কি। আচ্ছা, এই পুজোটা হয় কখন? আগে মেলা বসে, এই জায়গাতে আগে মেলা বসে। আচ্ছা, মেলা হয়ে যায় শেষ, তারপরে রাতে গিয়ে পুজো হয় এখানে। আচ্ছা, আর যখন মেলা বসে তখন এখানে ওই যে মরার মাথার যে কথাটা বললাম, ওই মরার মাথা, এই মেলা পরিক্রমা করা হয় মরার মাথা নিয়ে। আচ্ছা, সমস্ত লোকজনের মাঝে পুজো, আমি এটা দেখেছি কিন্তু যে সমস্ত লোকজন মেলা চলছে কিন্তু মরার মাথা নিয়ে যাচ্ছে, মরার মাথা নিয়ে পরিক্রমা হয়। পুরো মেলা পরিক্রমা 3 পাক দেওয়ার পরে মায়ের কাছে এসে এই জায়গাতে রাখা হয়। তারপর যে যার কাজ করে, তারপর রাতে মায়ের পুজো হয়। এখানকার পুজো শেষ হয়ে ওখানে যায়, 3 বোনের কাছে যায়, দিয়ে ওখানে 2 বোনের পুজো হয়। তারপরে পাটকালী মায়ের বিসর্জন হয়। বিসর্জনের দিন রাতে বুড়া কালী মায়ের পুজো হয়। এটাই আমার দেখা। আর এই দুপুরবেলা যেদিন পুজো হবে, সেদিন পুজোর দিন দুপুরবেলা দেখেছি ওই বাড়িতে বসে দুপুরবেলা ভাত খেতে খেতে ঢাকের আওয়াজ কানে আসে। তখন ছোটবেলা থেকেই মা, কাকিমা, দাদু, কাকারা সব বলতো যে ওই দেখ মরার মাথা আনতে যাচ্ছে, এখন কিন্তু আর বাইরে বেরোস না। যেদিন পুজো হয় মায়ের, সেদিন দুপুরবেলা এখানকারই পুজোর যারা কমিটির লোকজন আছে, যাদের বংশ পরম্পরায় পুজোটা চলে, তারা সবাই মিলে নাকি যায় মরা আনতে, মরার মাথাটাকে আনতে। সেটা নাকি থাকে শ্মশানে। এখন জানা নেই ওরা কোথায় রাখে, কিভাবে রাখে, সেটা ওদের ব্যাপার। দুপুরবেলা ঢাক নিয়ে যেতে দেখেছি। আবার বিকেলের মধ্যে মরার মাথাটাকে এনে মেলারই শেষ প্রান্তে থাকে সেই লোকজন। মেলাটা যখন ভরাট হয় সন্ধ্যের সময়, সন্ধ্যের আগে আগে, তখন সেখান থেকে মরার মাথাকে এনে সেই একদল মানুষ মেলা পরিক্রমা করে মায়ের পুজোটা শেষ হয়। জয় মা ঝাপড়ি, জয় মা বুড়ি কালী। আপনারা শুনলেন এই গল্প। এই গল্পটা সত্যি রোমহর্ষক, যেটা আমি বলছিলাম, গায়ে কাঁটা দিয়ে উঠছে। আপনাদেরও বলি, আপনারা অবশ্যই চৈত্র সংক্রান্তির দিনে এই পুজো হয়, তাই তো পাপিয়া? সকলে মিলে জগদোলা স্কুলের ঠিক পেছন দিকটায় এই ঝাপড়ি কালী পুজো হয়। আপনারা সকলে মিলে আসবেন এবং এইখানে এই মায়ের যে জাগ্রত রূপ এবং মায়ের মহিমা সবটা উপভোগ করবেন আর সকলের মঙ্গল করবেন। মা, হ্যাঁ পাপিয়া কি বলছিলেন? হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, এটাও শোনা, সবই শোনা, তো আমার বয়স তো খুব নয়, কারণ সবকিছু জানা সম্ভব না, সবই গল্প। এখানে যখন রাতে পুজো হয় তখন একজন যারা কমিটির থাকে, উনি পুরো মায়ের, মা কালীর মতোই ড্রেস পরে থাকেন, পুরো কালো লাল ড্রেস পরে থাকেন। উনি, ওনার কাছে মরার মাথা থাকে। আর এখানে যে একটু আগে বললাম না যে সন্ন্যাসী আসেন একজন, যিনি মাকে জাগান, যিনি মায়ের ওই 7 দিন সেবা যত্ন করেন সকাল সন্ধ্যা, তিনি এই যে মায়ের যে মন্দিরটা, এই মন্দিরটা নাকি পুরোটা পরিক্রমা করে। আচ্ছা, পরিক্রমা করে। তখন আগেকার দিনে নাকি একটা মোটা ধরনের কালো রঙের কুকুর ঘুরতে দেখা যেত সন্ন্যাসীর পেছন পেছন। আচ্ছা, আর এটাও শোনা যে যদি কোনো রকম, আমরা তো মানুষ, আমাদের ভুলভ্রান্তি হতেই পারে, মন্ত্র পড়তে গিয়ে কোনো রকম কোনো উচ্চারণে যদি ভুল হতো বা ভুলবশত কোনো কিছু এদিক ওদিক হয়ে যেত, তাহলে নাকি সেই সন্ন্যাসীর কোনো ক্ষতি হয়ে যেত। এমনও শুনেছি নাকি 3 বছর এই মায়ের কাজ করার পর মারাও গেছেন অনেকে। তার সত্যতা কিছু জানি না, তবে এটা শোনা কথা। তো এখন আর আমি 1 বছরই দেখেছি, এতদিন এখানে থেকে 1 বছর পুজো দেখেছি। পুজোর সময়টাতে এই জায়গাতে আসলে গায়ে সত্যিই কাঁটা দিয়ে ওঠে, কারণ ওই রাত্রিবেলা এমন একটা ছমছমে ব্যাপার থাকে না, কিন্তু ওই যে মা আছে, মায়ের জন্য ভক্তি আছে বলে, মায়ের প্রতি ভালোবাসা আছে বলে কিছু মনে হয় না, কিন্তু ওই ব্যাপারটা মনের মধ্যে একটু কাজ করে। তো এটাও শোনা যে সন্ন্যাসী যখন ঘোরে তার পাশ দিয়ে নাকি
একটা কালো মোটা মতো কুকুর ঘোরাফেরা করত। এখন সেটা আর দেখা যায় কিনা দিনের আবহাওয়াতে তা বলতে পারছি না, তবে এটা নিশ্চয়ই রাত্রেবেলা যায়, কারণ ভক্তিতেই বিশ্বাস, আর বিশ্বাসে শক্তি বাড়ে। আর তাই আমরা সত্যি প্রত্যেকে মা আছেন এটাই বিশ্বাস করি। সকলে ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর মায়ের আশীর্বাদের জন্য অবশ্যই চৈত্র সংক্রান্তির দিনে আপনারা এই পুজো দেখতে আসবেন। জয় মা ঝাপড়ি, জয় মা বুড়িকালী, জয় মা পাটকালী, জয় মা চামুন্ডা, জয় মা শীতলী বাসুলি, জয় মা গম্ভীরা। নমস্কার সকলকে।